আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি আপনাদের সবুজ ইসলাম অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম একটা ডিজাইন নিয়ে। সিম্পল এই ডিজাইনটা আমরা করবো আজকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, ডিজাইন করি। কিন্তু তার আগে কথা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো সিম্পল একটা ফাইল ক্রিয়েট করে নিয়ে এর ভিতরে ইন্ডেক্স এবং সিএসএস নিয়ে দুটোকে ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন উইথ। আর যদি নোটপ্যাড সম্পর্কে কোনো ধারণা লাগে তো অবশ্যই বলবেন। এই যে সাবলিম টেক্সট, ওকে, জাস্ট ওপেন করে নেবেন। তো আমরা নোটপ্যাড থেকে ডাইরেক্ট কাজ করতেছি। তো এখান থেকে আমরা আমাদের কাজ শুরু করে দিব অনলি। ওকে, তো আমাদের সিম্পলি কি আছে, একটা সিএসএস ফাইল আছে। ওকে, ইজ দ্য কানেক্টেড নাও। সো এখন আমরা একটা ডিপ নিব। ফার্স্ট অফ অল একটা কন্টেনার ডিপ নিলাম। এর ভিতরে আরেকটা ডিপ থাকবে আমাদের বক্স নামে। ওকে, সিম্পলি বক্স নামে একটা ডিপ থাকবে এবং এই বক্সের ভিতরে আমাদের স্টোর নামে কিছু থাকবে কন্টেন্ট। ওকে, সো এই কন্টেন্টের ভিতরে এখানে আপনি দিতে পারেন যে ওয়ান সার্ভিসেস। ওকে, জাস্ট এরপরে H3 দিয়ে একটা ট্যাগ থাকবে আমাদের। সিম্পল H3 এর ভিতরে থাকবে সার্ভিস। ওকে, সো এখন আমাদের আরেকটা লাগবে প্যারাটেক্সট। ওকে, সো আমি এখানে কিছু টেক্সট লিখে রাখছি, জাস্ট এগুলোকে এখানে দিয়ে দিব। আপনি কিছু প্যারাটেক্সট, যে কোনো টেক্সট এখানে দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে প্যারাটেক্সট। আপনি যেখান থেকে খুশি যা খুশি এখানে দিতে পারেন। ওকে, তো সিম্পলি Ctrl+S সেভ নাও। তো ব্রাউজারে যাব একটু। ওকে, ওপেন ফাইল লোকেশন। সো এখান থেকে আমরা ব্রাউজারে যাচ্ছি। ওপেন দ্য গুগল ক্রোম is a browser. Okay, so চলে আসছে আমাদের ওয়ান সার্ভিসেস ইজ দ্যাট। আসলে প্যারাটেক্সট অনেক কম হয়ে গেছে, তো আরও একটু প্যারাটেক্সট আমি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, সো আপনারা আপনার টেক্সট এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, সো ইটস ডুপ্লিকেট নাও। ওকে, তো এখন রিলোড দিব। তো প্যারাটেক্সট তো এভাবে বড় হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। সো আমরা এখন যে কাজটা করবো, আমরা সিএসএস চলে যাব এবং স্টার্ট করবো আমাদের সিএসএসটা। ওকে, তো সিম্পলি চলুন শুরু করা যাক। আমরা স্টার্ট করব বডি দিয়ে স্টার্ট করব। তো স্টার্ট করলাম। ফার্স্টে বল দেবো ডিসপ্লে। ডিসপ্লে হবে ফ্লেক্স, আই মিন। তারপরে আমরা জাস্টিফাই কন্টেন্ট। আমার প্রবলেম মেবি, ওকে, নো প্রবলেম। তো অ্যালাইন আইটেমস দেব, সেন্টার। ওকে, তারপর মেইন একটা হাইট দিব। ওকে, জাস্ট আপনারা শুধু দেখেন, মেইন একটা হাইট দিব অনলি 1 ইঞ্চ। ওকে, সো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হবে মেবি, ওকে, একটা কালার দিয়ে দিলাম। ওকে, সো নেক্সট। তো নেক্সট আমরা কাজ করব কন্টেনারের। ওকে, জাস্ট কপি ইট নাও and paste it. সো এখন আমরা একটা উইডথ দিব, $1200 পিক্সেল। হাইট দিব ওয়াটার। তারপরে এর একটা মার্জিন দিতে হবে, মার্জিন হাইট না, অনলি মার্জিন। ওকে, অনলি মার্জিন থাকবে। হাইটটা মেবি 0 অটো করে দিতে হবে। ওকে, সো এখন মার্জিন যদি 0 অটো থাকে তাহলে তো অবশ্যই ডিসপ্লে গ্রিড করতে হবে। হ্যাঁ, হাইট হবে অটো, হাইটটা দেবো আমরা অটো এবং মার্জিন দেবো হলো 0 অটো। ওকে, সো তারপরে আমরা ডিসপ্লে দেবো, গ্রিড করে দেবো, ডিসপ্লে গ্রিড করে দিলাম। ওকে, সো তারপরে দেবো গ্রিড গ্যাপ দেবো কত, অনলি 10 পিক্সেল। ওকে,
ওকে, সো এরপরে আমরা প্যাডিং দিব অনলি সিম্পলি প্যাডিং। তো সিম্পলি প্যাডিং দিব অনলি 10 পিক্সেল। ওকে, সো বক্স সাইজিং দিব, বক্স সাইজিং দিব ওকে, তারপরে গ্রিড টেমপ্লেট গ্রিড টেমপ্লেট কলামস দিব, রিপিট করতে হবে, রোটেট করব, রোটেট ওকে রোটেট করে নিলাম, রোটেট হবে অটো হবে ফিট। হ্যাঁ, ওকে, সো অটো ফিট জাস্ট কমাইডিং করব মেইন ম্যাক্স। তো মেইন ম্যাক্স হবে কত? মেইন ম্যাক্স হবে আমার এখানে হবে 200 পিক্সেল। ওকে, সো এখানে হবে অনলি, এখানে দিব অবশ্যই এগুলো বুঝে বুঝে বসাইতে হবে, ঠিক আছে। সো তারপরে আমরা কাজ করব কন্টেইনার বক্সের। ওকে, সো লেটস গো, জাস্ট কপি ইট, কপি পেস্ট, চলে আসছে, নো প্রবলেম। বক্সের কাজ করব, ডট বক্স। ওকে, সিম্পলি দিব একটা পজিশন দিতে হবে, মেবি ফার্স্ট অফ অল পজিশন দেব রিলেটিভ এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব, এর ব্যাকগ্রাউন্ডে দিব ব্যাকগ্রাউন্ড 20 পিক্সেল, পজিশন রিলেটিভ হয় নাই না। ওকে, পজিশন রিলেটিভ ব্যাকগ্রাউন্ড 20 পিক্সেল মেবি 40 পিক্সেল। ওকে, সো তারপরে টেক্সট লাইন দিব, টেক্সট লাইন সেন্টার করে দেব। ওকে, ওভারফ্লো দিব, ওভারফ্লো হিডেন অবস্থায় থাকবে। ওকে, নো প্রবলেম। সো এরপরে একটা আবার ব্যাকগ্রাউন্ড কালার দেব, এখন ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে তারপরে দেব বর্ডার রেডিয়েন্স দিব কত পিক্সেল? অনলি 20 পিক্সেল। ওকে, সো তারপরে আমরা হাইট ইউজ করব, একটা হাইট দেব অনলি 70 পিক্সেল। ওকে, সো চেক ইট নাও, এটা আমরা এখন চেক করবো একটু, প্লিজ চেক ইট নাও, গো টু ব্রাউজার এন্ড চেক ইট নাও। চলে আসছে এখানে মেবি। ওকে, সো অনেকটা বড় দেখতেছি হাইট দেওয়ার কারণে, আমি একটু চেক করে দেখতেছি। কন্টেইনার বক্স 1200 পিক্সেলে করে নিয়ে নিছে। ওকে, নো প্রবলেম। সো এটা হচ্ছে অবস্থা আছে, গ্রিড 10 পিক্সেল গ্যাপ নিছে। ওকে, নো প্রবলেম, ঠিক আছে সব কিছু। তো এখন আমরা একটু যাব আমাদের index.html। ওকে, সো লেটস গো, জাস্ট এই যে এটাকে কপি করব। ওকে, সো আমাদের 4টে নিব মেবি, 1 2 3 4। ওকে, সো চেক ইট নাও। তো চলে আসছে 1 2 3 4, মেবি 5টা হয়ে গেছে, একটা কমায় দিতে হবে। ওকে, জাস্ট একটা রিমুভ করে দিলাম। Control-S and this browser, go to browser in this way, so take it as CSS. Okay, so এখন আমরা কাজ করব হচ্ছে এই কন্টেইনার বক্সকে নিব মেবি, নিয়ে এখন আমরা একে বলবো কি nth child, child, or maybe I mistaked it now. Okay, nth child দিব 1. Okay, সো nth child এ অনেক ব্যাকগ্রাউন্ড দেবো, আমি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে রাখছি, তো আপনারা একটু প্লিজ দেখে দেখে কষ্ট করে দিবেন। তো ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দিচ্ছি সিম্পলি। ওকে, জাস্ট আপনারা একটু দেখবেন, দেখে নিয়ে নেবেন। ওকে, ওকে, চলে আসছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা।
আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে আমার মেইন। ওকে ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমার এই সোনের কাজ করা হয় না মেবি। আচ্ছা স্টোর কাজ করে নেব পরে। আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়ে দিই। তো সিম্পলি এটাকে জাস্ট কপি করবো এখান থেকে, কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে 2 করে দিব। ওকে 2, আর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি 2 এর। ওকে জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট। ওকে সো জাস্ট আমার যেহেতু 4টে, ও মাই গডনেস হারিয়ে গেল সব কিছু। আবার একটু ওপেন করে নিচ্ছি আমি, এটা জাস্ট মিস্টেক হয়ে গেছে। সো এখান থেকে CSS ওপেন উইথ সাবমিট টেক্সট। ওকে তো সব কিছু ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব, Ctrl+C। যেহেতু 4টে, তো কপি করে নিলাম। তো আমার যেহেতু 2টা ইউজ করা হয়ে গেছে অলরেডি, তো আমি 3টা ইউজ করবো এখন। ব্যাকগ্রাউন্ড কালার remove it, paste and for okay so paste it now. ওকে তো আমরা এখন একটা ব্রাউজারে চেক করব। তো আমাদের মেবি এখানে চেঞ্জ করা হয় নাই, এই যে জাস্ট এখানে 3 করে দেব, এখানে 4 করে দেব। ওকে ওকে সো এখন চেঞ্জ হয়ে যাবে দুটো। ওকে কালার চলে আসছে, বাট আমরা এখন একটু H2 এর কাজ করে নিব। ওকে সো H2 এর কাজ করার জন্য আমরা বক্স কন্টেইনার H2 ইউজ করব। ওকে জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিব, বক্স কন্টেইনারকে জাস্ট কপি ইট অ্যান্ড H2। ওকে সিম্পলি H2। ওকে সো এখানে দিব, ফার্স্ট অফ অল ইউজ করব আমরা পজিশন দিব রিলেটিভ। ওকে সো তারপরে মার্জিন দিব 0, ফ্যাডিং দিব 0। ওকে সো মার্জিন আমার কি লেফট হয়ে গেছে নাকি? ওকে নো প্রবলেম। মার্জিন দিব 0, প্যাডিং দিব 0। এরপরে আমি ইউজ করতেছি ফন্ট সাইজ দিব 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে সো এরপরে আমি একটা কালার ইউজ করতেছি, কালার দিব হোয়াইট কালার FFF। সো এরপরে অপাসিটি দিব PHT 1 0.4 দিন। কোথায় হারাইলো? 0.4 জাস্ট একটু চেক ইট নাও, চেক করবো এখন। ওকে তো চলে আসছে, বাট অনেক বড় হয়ে গেছে ফন্ট সাইজ। একটু ছোট করে দিব, এখানে 100 পিক্সেল না দিয়ে আমরা 60 পিক্সেল করে দিব। ওকে চেক ইট নাও। ওকে চলে আসছে আমাদের ডিজাইনটা, মেবি এভাবে ডিজাইনগুলো করা হয়। ওকে সো H2 আর H1 এরও কাজ করতে হবে। আমি মেবি এখন H1 এর কাজ করতে হবে, তো H1 এর কাজ করে নেব একটু। ওকে এখন আমরা H1 না, আমরা H3 এর কাজ করব। ওকে সো এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিব, এটাকে কপি করে নিব এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে এটা H3 এর কাজ করেছিলাম আমরা মেবি। এখন আমরা মিস্টেক নাম, সো আমরা এখানে H2 এর কাজ করা হবে এটা মেবি। ওকে H2 এর কাজ করা হলো, তো আমরা এখন H3 এর কাজ করব। ওকে জাস্ট H3 মেবি। এখন প্রবলেমটা ছিল কি, আমরা এখানে 100 পিক্সেল দিব। ওকে সো 100 পিক্সেল দিব এখানে। ওকে সিম্পলি জাস্ট চেক ইট নাও, চেক করার জন্য দিব এই যেটা 100 পিক্সেল, উপরেরটা আমরা H1 দিয়ে কাজ করেছিলাম। ওকে সো এখন নিচেরটাই সার্ভিসেসটার কাজ করব। সার্ভিসটা হচ্ছে আমাদের 3, তো 3 এর জন্য আমরা একটু কাজ করে নেব এখন। ওকে 3 এর জন্য মার্জিন করে দিব, বুঝতেছি না কিছু, মার্জিন করে দিব 0। ওকে সো প্যাডিং দিব, এখন একটা প্যাডিং দিব 0, কালার দিব একটা কালার দিয়ে দিলাম। আমি ফন্ট সাইজ দেবো কত, অনলি 15 পিক্সেল। ওকে সো চেক ইট নাও, চেক করব, মনে হয় আমাদের হয়ে গেছে। 15 তো অনেক ছোট লাগতেছে তাই না, আর বড় করে দিতে হবে নাকি? 15 না 25 দিয়ে দিই। সো চলে আসছে, এখন একটু আমরা P এর কাজ করব। ওকে maybe problem it now is not fixed it now. font size আমাদের 24 থাকবে, এবং এখানে দেব text transform uppercase, text transform to uppercase। ওকে
তো আপনার কেস হয়ে গেছে। এখন একটু পি এর কাজ করে নেব আমরা সিম্পলি। ওকে, জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে পি বলবো। ওকে, পিকে কল করলাম আমরা, পিকে কল করে এর মার্জিন দেবো 0, ঠিক আছে। মার্জিন লেফট না, মার্জিন থাকবে আমাদের 0 এবং প্যাডিং থাকবে 0। তারপরে একটা কালার থাকবে, এত কিছু কোথা থেকে আসলে গো। কালার দিব অনলি FFF মানে হোয়াইট কালার। ওকে, ফন্ট সাইজ দিব, font size is 15 pixels. Okay, this work is complete now. I hope this work is complete now. Okay, this design is very simple. So এই হচ্ছে ডিজাইন। তো আপনারা এইভাবে টেস্ট করবেন, টেস্ট করে অবশ্যই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। এইভাবে আমরা ডিজাইনগুলো করব। তো আমি এখানে H1 ইউজ করতেছি, করে একটু ওকে, জাস্ট আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো এটা এখানে চলে আসবে মেবি, এই যে এখানে চলে আসছে। তো আমি একে বলি টেক্সট লাইন সেন্টার করে দেখি এটা কোথায় যায়। ওকে, স্টাইল একে বলবো টেক্সট লাইন সেন্টার হবে, TR সেন্টার করে দেখি কি হয়। এখানে সেন্টার হয়েছে, আমি একটা ডিভের জায়গাও নিয়ে নিছে। তো আমি এখান থেকে এটাকে কাট করব, কাট করে উপরে দিয়ে দেবো ফার্স্ট অফ অল, এবং একটা ফন্ট সাইজ দিয়ে দেবো। ওকে, হোয়াট ইজ দিস, H1 বডির নিচে দেওয়া হয়েছে, বডিতে আমার হয়তো হাইট দেওয়া আছে 1200 মানে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রবলেম আমরা এই করবো, আমরা যে কোনো ডিজাইন করছি এ পর্যন্ত। ওকে, সো টেস্ট করলাম, নো প্রবলেম, দিস ডিজাইন ইজ ফিক্সড নাও। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষায় থাকবেন, আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে।